আমাদের হোটেলের রুমের বাইরে। এই যে আমরা মিক্সড সবজি নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। এটা হচ্ছে ছুরি শুটকি, এখানে দেখাও। এটা ছুরি শুটকি আর এটা হচ্ছে কোরাল মাছের শুটকি। শুভ সকাল বন্ধুরা। কালকে রাতে ঘুমটা খুবই ভালো হয়েছিল, যেহেতু কালকে আমরা সবাই খুবই ক্লান্ত ছিলাম, সেই জন্য আমরা হোটেলে আসার পর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গিয়েছিলাম। কালকে রাতে আমরা বাইরে কোনো জায়গায় বের হইনি খাওয়ার জন্য। ফ্রেশ হয়েছি, ড্রেস চেঞ্জ করেছি, তারপর আম্মু বাসা থেকে বানিয়ে আনা যে খাবারগুলো ছিল, ভুট্টা আম্মু সিদ্ধ করে নিয়ে এসেছিলো, ভুট্টা, ফ্রাইড রাইস যেগুলো ছিল, ফ্রাইড রাইস খেয়েছি, কেক খেয়েছি আর অরেঞ্জ খেয়ে তারপর আমরা রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। আরেকটা কথা, কালকে আপনাদেরকে হোটেলটা ভালোভাবে, মানে আমাদের হোটেলের রুমটা যেটা নিয়েছি সেটা ভালোভাবে ঘুরিয়ে দেখা হয়নি, সেই জন্য আজকে আমি আপনাদেরকে আমাদের রুমটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যায়। এই যে গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের জুতাগুলো রেখেছি। এটা হচ্ছে গেট। এটা আসতেই ফার্স্ট একটা সোফা দেখা যায়, যেখানে সোফার মধ্যে ঈশান বসে রয়েছে। তারপর উপরে রয়েছে সিঙ্গারের একটা ছোট্ট টিভি, এখানে চার্জিং সিস্টেম রয়েছে। আর এই যে হচ্ছে আমাদের জিনিসপত্র। এখানে একটা উইন্ডো আছে, এখানে নিশিকা দাঁড়িয়ে রয়েছে। গুড মর্নিং নিশিকা। গুড মর্নিং। রাতের ঘুমটা অনেক ভালো হয়েছিল, কারণ আমরা বাসে ট্রেনে অনেক জার্নি করেছিলাম, তাই আমরা খাতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে গেছি। ওকে, তো এখন আপনাদেরকে দেখাবো আমরা যে রুমটি নিয়েছি সেটা হচ্ছে ডাবল বেডের রুম। এই যে একটা কিং সাইজের বেড, আম্মু ঘুমিয়ে আছে। যাক, আম্মুকে ডিস্টার্ব না করি, একটু পরেই ডাক দেই। এখানে আমাদের জিনিসপত্র রয়েছে, এটা ইগনোর করবেন। এই যে, আর এখানে আমার আর ঈশানের জন্য রয়েছে আরেকটা বেড। এটা কিং সাইজের বেড না, তারপর এটার মধ্যে আমি আর ঈশান খুব ভালোভাবে ঘুমাতে পেরেছি। খুব সুন্দর ছিল বেডগুলা। হ্যাঁ গাইস, ব্যালকনিটাতে ঢুকেছিলাম, মানে নর্মাল ব্যালকনি যেমন হয় তেমনই। এটার ব্যালকনি থেকে আরেকটা বাড়ির নোংরা আবর্জনা দেখা যায়, সেই জন্য এটা আমি আর ওপেন করছি না। ওপরে একটা এসি ছিল, ব্যালকনিটা খুবই নোংরা ছিল। আর এটা হচ্ছে ওয়াশরুম। এখন আমি আপনাদেরকে এই ওয়াশরুমটা দেখাবো ভিতর দিয়ে কেমন। এটা হচ্ছে ওয়াশরুম। একটা জুতা দেওয়া ছিল, জুতাটা কোয়ালিটি ভালো না, ছিঁড়ে গিয়েছে আসার সাথে সাথেই। এই যে এটা হচ্ছে একটা বেসিন, মিরর, বালতি, এই যে হাই কমোড আছে একটা, এই যে ঝর্ণা, এগুলাই। এটা আমাদের 3টা মিনি মিনি শ্যাম্পু প্যাকেট দেওয়া হয়েছিল আর একটা সাবান দেওয়া হয়েছিল, বাট পেস্ট দেওয়া হয়নি। আমরা পেস্ট, একটা মিনি পেস্ট কিনে নিয়েছি। ও টিস্যুও দিয়েছিল ওরা। দেখেন আমাদের জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে, বাইরের বাজারটা। রাস্তাঘাট কিন্তু তেমন ভরা নেই, খালি খালি। আমরা 6টা 18-তে উঠে গিয়েছিলাম, এখন বাজে 7টা 13। আমরা 5-10 মিনিট পরেই সবাই ফ্রেশ হোক, আমরা চলে যাব নাস্তা করতে। নাস্তা করে তারপর আমরা বাকি স্পটগুলো ঘোরা স্টার্ট করব। এখন যে খাটে রয়েছি আমাদের হোটেলের রুমের বাইরেই একটা বারান্দার মতো সিস্টেম করা, এখান থেকে পুরো রাস্তাটা ভালোভাবে দেখা যাচ্ছে। আমি আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে এখানে এরকম একটা সিস্টেম আছে বারান্দার মতোই। শিখা, এই যে আব্বু এখান থেকে সিনারি দেখছে। এই ব্যালকনি, হ্যাঁ, যেখানে বেগুন, এটা আমাদের ব্যালকনি শুধু না না না, যে কারো। তো
তো বন্ধুরা, আমরা কোন হোটেলে থেকেছিলাম সেটা আমি আপনাদেরকে এর আগেও ভিডিওতে বলে দিয়েছিলাম। তারপরও আপনাদের সুবিধার্থে আমি আমাদের হোটেলটার নাম আবারও দেখিয়ে দিচ্ছি এবং বিল্ডিংটা দেখতে কেমন সেটাও দেখিয়ে দিচ্ছি। আমাদের যে হোটেল সেটার নাম হচ্ছে রিফাই কক্স প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট। আপনারা কক্সবাজারে আসলে এই হোটেলটিতে থাকতে পারেন, কেননা এই হোটেলটি নিট অ্যান্ড ক্লিন, ওয়েল ডেকোরেটেড এবং স্টাফদের ব্যবহারও খুবই ভালো। তাছাড়াও গাইজ, উইকেন্ডে কিন্তু হোটেলের রুমগুলোর ভাড়া অনেক বেড়ে যায়, সেই জন্য আপনারা চেষ্টা করবেন ডিসেম্বর জানুয়ারি মাস যেহেতু স্কুল বেশি খোলা থাকে না, চাপ বেশি থাকে না, আপনারা উইকেন্ড ছাড়া আসার চেষ্টা করবেন, তাহলে ভাড়াগুলো একটু কম পড়বে। আমরা আমাদের হোটেলের সামনের রেস্টুরেন্টেই সকালে নাস্তাটা সারতে চলে আসি, যেটার নাম হচ্ছে সাতঘর রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস। আমরা দেখতে থাকি সকালের নাস্তায় কোনটা খেলে ভালো হবে। তো আমি আপনাদের সুবিধার্থেও মেনুটার ছবি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। সকালের নাস্তার জন্য আমরা নিয়ে নিই ভাজি, মুগ ডাল এবং পরোটা। আমাদের নাস্তার শেষে আব্বু 1 কাপ কফিও খেয়ে নিয়েছিল। যেহেতু আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমরা কক্সবাজারে কোন হোটেলে থাকছি এবং কি কি খাচ্ছি, সেহেতু আমি আজকে আপনাদের ভিডিওতে অন্য কোনো জায়গার সিন দেখাবো না, জাস্ট আমরা কি কি খাচ্ছি, কোন হোটেলে থাকছি সেটাই দেখাবো। সকালের নাস্তা শেষে আমরা চলে যাই শিপের টিকিটের খোঁজে। শিপের টিকিট সম্পর্কে অনেক তথ্য জানার পর আমরা চলে যাই অন্যান্য স্পট ঘুরতে। আমরা গিয়েছিলাম হিমছড়ি, মেরিন ড্রাইভ, ফিশারি ঘাট, লাল কাঁকড়ার বিচ, দোলনা বিচ এবং ইনানি বিচে। যেহেতু ইনানি বিচে গিয়ে আমাদের ঘুরতে ঘুরতে দুপুরের সময় হয়ে গিয়েছিল, সেহেতু আমরা ইনানি বিচেই দুপুরের খাবারটা সেরে ফেলার চিন্তা করি। সেই চিন্তা মতো আমরা এখানে একটা ভাত করে ঢুকে পড়ি। আম্মু আব্বুর কাছ থেকে জানতে পারলাম ইনানি বিচে নাকি এর আগে কখনো এসব হোটেল ছিল না, এগুলো নতুন হয়েছে। এটা শুনে আমি আম্মু আব্বুকে বলি তাহলে এখান থেকে খাওয়ার দরকার নেই, আমরা আমাদের হোটেলে গিয়ে তারপর এখান থেকে যে কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে নিব। কিন্তু আম্মু আব্বু আমার কোনো কথাই শোনেনি, বলে যে এখনই দুপুরের সময়, এখনই খেতে হবে, আমাদের হোটেল যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। সেই জন্য আমি আর কি করব, বাধ্য হয়ে আম্মু আব্বুর কথা মতো বসে পড়ি এখানে খেতে। তবে এই হোটেলটা খুবই ছোট ছিল এবং বেশি স্পেসও ছিল না। আমরা এখানে ভাত, ভর্তা এবং রূপচাঁদা মাছের ভুনা অর্ডার করেছিলাম। তবে এখানে ওরা আমাদের বলেছিল যে শুটকি ভর্তা অ্যাভেলেবল আছে, তবে আমাদেরকে তারপর ওরা বলে যে আমাদের এখানে শুটকি ভর্তা আজকে বানানো হয়নি। মানে কি যে একটা অবস্থা, ওরা কিন্তু আগেই বলতে পারতো যে আমাদের কাছে শুটকি ভর্তা নেই, তারপর ওরা আমাদেরকে দিয়ে দেয় আলু ভর্তা এবং সিমের ভর্তা। ভর্তাগুলো এমনিতেই দেখতে ভালো লাগছিল না, তার মধ্যে আবার আমাদের মাছগুলো আনতে আনতে ওরা আবার অনেক লেট করে ফেলে, ওদের সার্ভিস খুবই খারাপ ছিল। দীর্ঘ 20 মিনিট অপেক্ষা করার পর চলে আসে আমাদের রূপচাঁদা মাছ। তবে সেই রূপচাঁদা মাছ দেখে আমার খাওয়ার ইচ্ছা আরও চলে যায়, কেননা আমি ভাবিনি যে মাছগুলো দেখতে এরকম হবে। ওরা আসলে রান্নার পদ্ধতি মনে হয় না ভালোভাবে জানে। কথাগুলো কিন্তু গাইস আমি এমনি এমনি বলছি না, খাবারগুলো খাওয়ার পর আমার যেমনটা মনে হয়েছে সেই জন্য আমি এমনটা বলছি। ভর্তার কোয়ালিটি খুবই খারাপ, আমাদের বলে নাই যে শুটকি ভর্তা না। আমরা ভাবছি এই শুটকি ভর্তা আপনারা জেনে শুনেই জিজ্ঞেস করে তারপর খাবেন। তাহলে আপনারা তো আম্মুর মুখ থেকে নিজেরাই শুনে নিলেন যে ওদের কোয়ালিটিগুলো কেমন। ওরা বলে একটা, পরে দেয় আরেকটা। সো আমি আপনাদেরকে প্রেফার করব এই ইনানি বিচে গিয়ে না খাওয়ার চেষ্টা করা, কেননা এখানে যেই দাম দিয়ে আপনারা খাবেন একটুখানি কষ্ট করে দেরিতে খেলেও ভালো খাবারটা খেতে পারবেন। এখানে খেলে শুধু শুধু টাকাটা নষ্ট, আমি বলছি শুধুই নষ্ট টাকা। ইনানি বিচিতে আমাদের খাওয়া নিয়ে একটা বাজে অভিজ্ঞতা হলো, তারপর কিছু করার নেই, যেটা হয়েছে তো হয়েছেই। তারপর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমাদের সব স্পটগুলো ঘোরাও হয়ে গিয়েছিল। আমাদের সব স্পট যেগুলো ঘুরেছি সেগুলো নিয়েও কিন্তু আরেকটা ভিডিও আসছে, সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন, আজকের ভিডিওটার পরেই আসবে। গাইজ, আমি এবার আপনাদেরকে দেখাবো আমরা হোটেলে পৌঁছানোর পর রাতের বেলা ডিনারে কী কী খেয়েছিলাম। আমরা ঠিকমতো আমাদের হোটেলে পৌঁছে তো যাই, তবে আব্বু আবার আরেকটা জেদ শুরু করে যে আমি এই কক্সবাজার আমাদের হোটেলের সামনেই পুরান ঢাকার রেস্তোরাঁ একটা দেখেছি, সেখানেই আমি খাবো। তো আমরা বললাম যে দরকার নাই নাকি, আমরা তো পুরান ঢাকাতেই থাকি, সবসময় এখানকার খাবারই খেতে পারি। তবে আব্বু বললো যে না, আমি এখানে টেস্ট করে দেখতে চাই যে কক্সবাজারেও পুরান ঢাকার খাবারের টেস্ট পুরান ঢাকার মতো থাকে কিনা। তো যেই ভাবা সেই কাজ, আমরা আব্বুর পিছে হাঁটতে থাকি পুরান ঢাকা রেস্তোরাঁতে খাওয়ার জন্য। আমরা আমাদের হোটেলের সামনে থেকে অলমোস্ট 10 মিনিট হাঁটার পর পুরান ঢাকা রেস্তোরাঁ খুঁজে পাই। পুরান ঢাকা রেস্তোরাঁ খুঁজে পেয়ে তো আব্বু মহা খুশি হয়ে গিয়েছিল, বললো যে তাড়াতাড়ি চলো, অনেক ক্ষুধা পেয়েছে, দেখা যাক কী কী আইটেম রয়েছে ভিতরে। আমরা তাড়াতাড়ি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ি এবং আমাদের পছন্দ মতো একটা টেবিল সিলেক্ট করে নেই। আমরা কি কি আইটেম নিয়েছিলাম সেগুলো এখন একে একে আপনাদেরকে বলে দিবে। এটা হচ্ছে ছুরি শুটকি, এখানে দেখাও, এটা ছুরি শুটকি।
আর এটা হচ্ছে কোরাল মাছের শুটকি ভর্তা, কোরাল মাছের ভর্তা, শুটকি না সরি, বলো চলো। আর এটা হচ্ছে হাঁস ভুনা, আর ডাল আসতেছে। তাকাও, এই যে তাকাও, আব্বুরে তাকাও। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা কোথায় কোথায় কক্সবাজারে ঘুরলাম সেটার ভিডিও আসছে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। আল্লাহ হাফেজ। কি করছেন বন্ধুরা, আমাদের এর আগের ব্লগ দুটি যদি না দেখে থাকেন এক্ষুনি গিয়ে দেখে আসুন, অনেক মজা পাবেন।